আছে যারা মাহফিলে না বসে মেলার ভিতরে ঘুরতেছে, পান বিড়ি সিগারেট খাচ্ছে, আবার অনেকে চিন্তা করতেছে মাইকের আওয়াজ তো হচ্ছে ঘরে থেকে শুনবো, ওরা কেমন আছে, ওদের খবর ওরাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যেহেতু আমরা খুশি, আসেন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদা করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাত শুকর সে মহান মনিবের প্রতি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ এবং সালাম নবীজির প্রতি, যিনি ছিলেন মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা যার উপরে অবতীর্ণ করেছেন এই পবিত্র কোরআনে কারিম, যে নবীজি এই পবিত্র কোরআনে কারিমের আলোকে এই পৃথিবীর ধারায় গঠন করেছিলেন এক সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র ব্যবস্থা, যিনি দিয়েছিলেন নারীকে মাতৃত্বের অধিকার, ব্যবস্থা করেছিলেন শ্রমিকের প্রাপ্ত মজুরির, অন্যায় দুর্নীতি হানাহানি খুন খারাপি মুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা পৃথিবীর জমিনে উপহার দিয়ে যে রাসূল মদিনায় শুয়ে আছেন, সে নবীজির প্রতি অত্যন্ত ভক্তি ভরে হৃদয় থেকে দরুদ এবং সালাম পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আজকের এই কাতলাহার গ্রামের তাফসিরুল কোরআন মাহফিল শুধু নয়, বর্তমান সময়ে আমাদের এই দেশে গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, শহরে বন্দরে অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোথাও ওয়াজ হচ্ছে, কোথাও তাফসির হচ্ছে, কোথাও মিলাদ হচ্ছে, কোথাও জিকির হচ্ছে। এত ওয়াজ, এত জিকির, এত তাফসির, এত মিলাদ হওয়ার পরেও আমাদের এই সুন্দর ছোট্ট সোনার দেশে কোনো শান্তি, আর জোরে বলেন কোনো শান্তি নাই। মানুষ শান্তির জন্য পাগল পাড়া। মুসলমান মনে করে মসজিদে গেলেই মনে হয় শান্তি পাওয়া যায়। মসজিদে গিয়ে মুসল্লি সিজদায় বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, পিছন থেকে জুতা চোর কয় কার জুতা ভালা, তাড়াতাড়ি নিয়ে পলা। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তার মানে মসজিদে গিয়েও শান্তি পাওয়া, গ্রামগঞ্জে যাই হোক, যেটাই অবস্থা হোক, শহরের মসজিদে বাবা দামি জুতা নিয়ে গেলে নামাজ পড়া খুব কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? ও নামাজ পড়বে না, জুতার টেনশন করবে। আছে না নাই? তার মানে মুসলমান মসজিদেও আজকে শান্তি পাওয়া যাচ্ছে না। শান্তি নাই কেন? অশান্তি কেন আজকে আমাদের এই সোনার বাংলাদেশ? এক মাহফিলে গেছি জয়পুরহাটে, আমাকে বলছে হুজুর বলেন তো বেতের নামাজ কয় রাকাত? আমি বললাম ভাই আপনি কয় রাকাত পড়েন? বলছে হুজুর আমি 3 রাকাত পড়ি হুজুর। আমি বললাম ঠিক আছে, আপনি পড়তে থাকেন। গাইবান্ধায় মাহফিলে আমারই বলতেছে হুজুর বেতের নামাজ কয় রাকাত পড়ব? আমি বললাম আপনি কয় রাকাত পড়েন? বলছে হুজুর আমি 1 রাকাত পড়ি। আমি বললাম আপনারটা ঠিক আছে, আপনি পড়তে থাকেন। তো আমার সাথে একজন ছেলে আমাকে বলছে হুজুর বুঝলাম না, এক জায়গায় বললেন বেতের নামাজ 1 রাকাত, এটা ঠিক আছে, আরেক জায়গায় বললেন বেতের নামাজ 3 রাকাত, এইটাও ঠিক আছে। আপনার 2 জায়গায় 2 ধরনের আচরণ শুনে মনে হলো তো আপনি নিজেই ঠিক নাই। তা আমি বললাম তুমি কয় রাকাত পড়ো? বলছে হুজুর আমি নামাজই পড়ি না। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত? হাত নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো? আমিন জোরে বলবো না আস্তে বলবো? নবী নূরের তৈরি না মাটির তৈরি? এগুলো বলে বলে, এগুলো করে করে আজকে সারা বাংলার মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করা হয়েছে। মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা বলেন? মুসলমান যখন সারা বাংলার মুসলমান দলে দলে বিভক্ত করার কারণে বিগত 16টি বছর ধরে জালিম স্বৈরাচার জালিম সরকার মুসলমানের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? একের পর এক আলেমকে ধরেছে, একের পর এক আলেমদেরকে খাঁচার ভিতরে বন্দী করেছিল, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে উঠিয়েছিল। সারা দেশটাকে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে দিয়ে সর্বশেষ ইসলামটাকে নিষিদ্ধ করেছিল বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান আজকে যদি এই স্বাধীন সার্বভৌম দেশে 24-এ আমরা একটা স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের এই নতুন সময়ে এসে যদি আমরা মুসলমান দলাদলি করি, আমরা যদি আবারও ভেদাভেদ করি, নতুন কোনো স্বৈরা শাসক আবার মুসলমানের ঘাড়ের উপর বসে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান, আজ থেকে কোনো দলাদলি নয়, আজ থেকে কোনো ভেদাভেদ নয়, এক কোরআনের দলে শামিল হব। রাজি আছি কারা কারা? 2 হাত উঁচু করে দেখায় তারা। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আবারও ঘরে ঘরে জ্বালবেন? হ্যাঁ, বিগত 16টি বছর ঘরে জ্বালাতে দেখছেন কি অবস্থা, কথা বলেন ঠিক কিনা? অনেক দিন কোরআনটা আমরা ঘরে জ্বালালাম, এখন কোরআনটা সংসদে জ্বালাতে যাই, কথা কন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আলোচনা চলবে না বন্ধ? আরো জোরে বলেন। চলবেই তো না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি হয়তোবা আপনাদের সামনে খুব বেশিক্ষণ থাকবো না, বুঝছেন? অল্প কিছুক্ষণ সময় আপনাদের মাঝে আমি একটু কোরআন থেকে আলোচনা করতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আমার সঙ্গে আসেন, একটু কোরআন থেকে আলোচনায় চলে যাব ডাইরেক্ট। আমার সঙ্গে সকলে উচ্চ আওয়াজে হৃদয় থেকে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমান। এরা পুরুষ মানুষের বড় সাইজ, মহিলা প্যান্ডেলের মহিলারা আছে নাকি? হ্যাঁ, মহিলারা চিন্তা করতেছে এরকম বিড়াল মার্কা পুরুষেরই দরকার, কথা বলেন ঠিক কিনা? অনেক পুরুষ আছে না, বউয়ের সঙ্গে সোনা পাখি কলিজার টুকরো থাকো গো আসি গো, কথা বলে ঠিক কিনা? বলে এরকম বলে, আর ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফোন এভাবে ধরে, হ্যালো বল্টু হ্যালো, আর সংসার চলে গেল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুরুষ মানুষের কণ্ঠ হবে তর্জন গর্জন বর্ষণ দিয়ে। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বললেন, যারা সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, যারা এই দুনিয়ার সমস্ত কাজগুলো বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, কাজে যাওয়ার শুরুতে বলবে বিসমিল্লাহ, ঘর থেকে যখন বের হবে তখন বলবে বিসমিল্লাহ, দোকানটা যখন খুলবে তখন বলবে বিসমিল্লাহ, ক্ষেত খামারে যাবে কাজ করবে তখন বলবে বিসমিল্লাহ, ব্যবসা শুরু করবে বলবে বিসমিল্লাহ, খাবার শুরুতে বলবে বিসমিল্লাহ, মহিলারা ঘর ঝাড় দিবে বলবে বিসমিল্লাহ, তরকারি কাটবে বলবে বিসমিল্লাহ, ভাত রান্না করবে বলবে বিসমিল্লাহ। নবীজি বললেন, সকল কাজের শুরুতে যখন মুসলমানের বিসমিল্লাহ হবে, আর বিসমিল্লাহর পক্ষে যে মুসলমানগুলো থাকবে, নবীজি বললেন হাসরের ময়দানে ওই বিসমিল্লাহর পক্ষের মানুষগুলাকে আমি নবীজির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন হাউজে কাউসারের পানি কেমন পানি শোনো। এই হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে, এক গ্লাস হাউজে কাউসারের পানি যারা হাসরের ময়দানে যারা খাইতে পারবে, নবীজি বললেন 40 বছর পর্যন্ত মুসলমানের তৃষ্ণা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি পাওয়া যাবে তখন যে মুসলমানরা বিসমিল্লাহর পক্ষে থাকবে। নবীজি বললেন বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর। কয়টা অক্ষর আছে বিসমিল্লাহর ভিতরে? আরো জোরে বলেন কয়টা অক্ষর? নবীজি বললেন বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। আর জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা আছে। নবীজি বললেন যারা দুনিয়াতে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহর পক্ষে থাকবে, মুসলমান রে বিসমিল্লাহ বলা সহজ, কিন্তু বিসমিল্লাহর পক্ষে থাকা কঠিন, কথা বলেন ঠিক কিনা বলেন? দেখেননি এক সময় টাকলা মুরাদ, ও বলেছিল সংবিধানে বিসমিল্লাহ রাখবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? ও বলেছিল সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না, আল্লাহ বলেছেন তোকে আমি সংসদে রাখবো না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বললেন বিসমিল্লাহর পক্ষে থাকতে হবে। শুধুমাত্র বিসমিল্লাহ পড়লে হবে না। আল্লাহর জমিনে এমনও বান্দা আছে মুখে বিসমিল্লাহ বলে কিন্তু অন্তরে বিসমিল্লাহ নাই, আবার বলে এই সংবিধান থেকে বিসমিল্লাহটাকে তুলে দিতে চায়। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? এজন্য যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে, যারা ওই বিসমিল্লাহর পক্ষে থাকবে, আমরা সেই পক্ষে, কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর। আর জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা থাকবে।
বিসমিল্লাহর পক্ষের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে হেফাজত করে নিয়ে ওই দিন ওই বিসমিল্লাহর পক্ষের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহর পক্ষে আছি তো? আসুন একটু উচ্চ আওয়াজে আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মাইদার উক্ত আয়াতে কারিমায় বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা বলেন, আমি এই পবিত্র কোরআন এই দুনিয়ার জমিনে দিয়েছি, আর এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, যারা ফয়সালা করবে না, আল্লাহ তাআলা বলেন ওরা আমার বিচারকে অস্বীকার করে, আমার কোরআনকে অস্বীকার করে, ওরা অস্বীকারী, ওরা কাফের। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বিচার করতে হবে কি দিয়ে? আরও জোরে বলেন, বিচার করতে হবে কি দিয়ে? তাহলে এই কোরআন যদি ঘরে রাখেন, এই কোরআন যদি মসজিদে রাখেন, এই কোরআন যদি মাদ্রাসায় রাখেন, তাহলে কি মনে হয় বিচার কোরআন দিয়ে হবে? কথা বলেন, হবে? কিয়ামত পর্যন্ত কোরআন যদি ঘরে ঘরে থাকে, কোরআন যদি মাদ্রাসায় থাকে, কোরআন যদি মসজিদে থাকে, তাহলে এই আয়াতে কারিমার বাস্তবায়ন বাংলার জমিনে কোথাও হবে? তাহলে এই আয়াতে কারিমার বাস্তবায়ন কোথায় হবে? যখন এই কোরআন যাবে সংসদে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যাবে যখন সংসদে, তখন আয়াতের বাস্তবায়ন হবে। এই কোরআন যাবে যখন আদালতে, তখন এই কোরআনের আয়াতের বাস্তবায়ন হবে। এই কোরআন যখন থানার ভিতরে যাবে, তখন এই কোরআনের আয়াতের বাস্তবায়ন হবে। কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বাংলাদেশের এমনও মানুষ আছে, এমন নেতা আছে বলে এই কোরআন নাকি রাজনৈতিকের কিতাব নয়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, যে জিনিস সবচাইতে বড় হয়, দামি হয়, তার সামনে রাজ থাকে। আচ্ছা হাঁসের মধ্যে যেইটা বড়, এইটারে কি বলে? আরো জোরে কর, কি বলে? রাজহাঁস। মিষ্টির ভিতরে যেটা সবচাইতে দামি মিষ্টি, সেটাকে কি বলা হয়? রাজভোগ। কি ভোগ? আরো জোরে বলেন, কি ভোগ? রাজভোগ। শহরের ভিতরে সবচাইতে বড় শহর, এটার নাম কি? আরো জোরে বলেন। ঢাকা রাজধানী। তাহলে যেটা সবচাইতে বড় হয়, যেটা দামি হয়, যেটা মূল্যায়ন হয়, যেটা সলিড হয়, তার সামনে কি থাকে? রাজ থাকে। তাহলে পৃথিবীর জমিনে যে নীতিটা হলো সবচাইতে দামি নীতি, যেই নীতিটা সবচাইতে বাস্তবায়নযোগ্য, যে নীতি দ্বারা মানুষের কল্যাণ হবে, যে নীতি দ্বারা মানুষের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, ওই নীতির নাম হলো রাজনীতি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে কি এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআন হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ইহুদি রাষ্ট্রেও যদি কোরআন বাস্তবায়ন করে, তাহলে ওই ইহুদি রাষ্ট্র হবে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিচার করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, বিচার করতে হবে কি দিয়ে? এই পৃথিবীর জমিনে কোরআন দিয়ে বিচার করত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। দীর্ঘ 10টি বছর ধরে মদিনার সমাজ চালিয়েছেন নবীজি। 10টি বছর ধরে কোরআন দিয়ে নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, নবীজির বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। এই সমাজটাকে, মদিনার রাষ্ট্রটাকে কোরআন দিয়ে পরিচালনা করলেন 2টা বছর। সিদ্দিক আকবর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তারপরে এই পৃথিবীর জমিনে এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় ভার দায়িত্ব পালন করলেন খলিফা ওমর। খলিফা ওমরের রাষ্ট্রটা এমন হলো, খলিফা ওমরের রাষ্ট্রের ভিতরে কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই। কেউ যদি চুরি করে, কেউ ডাকাতি করে, খলিফা ওমর কোরআনের আইন দ্বারা তার বিচার করে। জোরে বলেন না আল্লাহু আকবার। খলিফা ওমর রাতের বেলা ঘুরে ঘুরে সমাজের মানুষগুলোর খোঁজ খবর নেয়, মানুষগুলোর কি অবস্থা। তো একদিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফা ওমর মদিনার রাস্তা দিয়ে ঘুরতেছে। গভীর রাত, এমন সময় এক যুবকের সঙ্গে দেখা। যুবক সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। খলিফা ওমর সালামের জবাব দিয়ে বলছে, যুবক গভীর রাতে
এবার যুবক প্রশ্ন করে, আমিরুল মুমিনিন গভীর রাতে আপনি কি করেন? এবার খলিফা ওমর বলে, যুবকরে, আমি তো মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি তো কোরআন দিয়ে সমাজ চলাই। এই কোরআনের রাষ্ট্রের মানুষগুলোর কোনো সমস্যা আছে কিনা, মানুষগুলো কোনো সমস্যার ভিতরে আছে কিনা, এই সমস্যার জন্য আমি খোঁজ খবর নেই। মদিনার রাস্তা ঘুরে ঘুরে আমি সারাটি রাত ধরে ধরে আমি মানুষের খোঁজ খবর নিতে থাকি। আমি শুধুমাত্র দিনের বেলা সামান্য সময়টুকু ঘুমাই, আর সারাটি রাত আমি আমার রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো মদিনার রাস্তা ধরে ধরে রাতের বেলা আপনি ঘোরাঘুরি করেন। ও আমিরুল মুমিনিন, আপনি কি জানেন আপনার বাড়ির খবর কি? ও আমিরুল মুমিনিন, সমস্যা সমাধানের জন্য মদিনায় রাস্তায় ঘোরেন, কিন্তু সবচাইতে বড় সমস্যা যে আপনার বাড়িতে পড়ে আছে। আমিরুল মুমিনিন, এক মুহূর্ত দেরি করবেন না। ও খলিফা ওমর, আপনি বাড়িতে ছুটে যান, আপনার বাড়ির সমস্যাটাকে আগে সমাধান করেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। খলিফা ওমর বিচলিত হয়ে গেল, কি বলে আমার বাড়িতে সমস্যা? যুবক বলে, আমিরুল মুমিনিন, হ্যাঁ আপনি বাড়িতে যান, আপনার বাড়িতে বড় সমস্যা। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে চাকর চাকরানি যারা আছে বাড়ির সমস্ত সদস্যকে ডাক দিয়ে বলে, এই বাড়িতে খোঁজো, দেখো কি আছে। আমি জানতে পারলাম আমার বাড়ির ভিতরে নাকি সমস্যা। আমি তো খলিফা, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি কোরআন দিয়ে সমাজ চালাই। আমার বাড়িতে যদি সমস্যা থাকে তাহলে তো আমি সমাজের সমস্যাগুলোকে আমি দূর করতে পারবো না। এবার আমিরুল মুমিনিন বলেন, তোমরা সার্চ করো, তোমরা খুঁজে বের করো কোথায় সমস্যা। এবার আমিরুল মুমিনের বাড়িতে একজন চাকরানি ছিল। খুঁজতে 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 একটা ঘরের ভিতরে একটা রক্ত মাখা বস্তা বের করে নিয়ে আসলো। রক্ত মাখা বস্তা নিয়ে এসে বলে, আমিরুল মুমিনিন খলিফা ওমর, এই বস্তাটা আপনার ঘরের ভিতরে পাওয়া গিয়েছে। ও আমিরুল মুমিনিন, আমরা জানি আপনার বাড়িতে কোনো সমস্যা নাই, কিন্তু নতুন একটা বস্তা আপনার বাড়িতে দেখতেছি, রক্তমাখা বস্তার ভিতরে। আমিরুল মুমিনিন, আমাদের মন বলে সমস্যা মনে হয় বস্তার ভিতরে লুকানো আছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। মনে হয় সমস্যাগুলো এই বস্তার ভিতরে লুকায়িত আছে। এবার আমিরুল মুমিনিন বলেন, আচ্ছা ঠিক আছে, বস্তাটা খোলো দেখি কি আছে এর ভিতরে। এবার বস্তাটা খোলা হলো। বস্তার মুখ যখন খোলা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আহারে, বলতেছি এত নিষ্ঠুর মানুষ কেমন হতে পারে। বস্তার ভিতরে তাকিয়ে দেখে একটা নবজাতকের লাশ, বয়স মাত্র 10 থেকে 12 দিন হবে মাত্র। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার খেয়াল করলো, সর্বনাশ, একটা ছোট্ট সন্তান, নবজাতক, 10 থেকে 12 দিনের বয়সের সন্তান হবে। এই সন্তানটাকে কে হত্যা করলো? এবার আমিরুল মুমিনিন বলে, আহারে, শুধুমাত্র হত্যা করে তো ক্ষান্ত হয় নাই, এই ছোট্ট শিশুটাকে কেটে 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 টুকরা টুকরা করেছে। কেটে 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 টুকরা টুকরা করতে করতে ওই ছোট্ট নবজাতক লাশটিকে আমিরুল মুমিনিন গুনে গুনে দেখে 12টি লাশের টুকরায় পরিণত করেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। লাশের টুকরা কয়টা? আরো জোরে বলেন, কয় টুকরা লাশ? 12 টুকরা লাশ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বড় অবাক হয়ে গেল। আমি এই মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, কোরআন দিয়ে আমি সমাজ চালাই, বিচার চালাই, আর আমার বাড়িতে একটা নবজাতক সন্তানের লাশ, তাও আবার 12 টুকরা করে কেটে কেটে টুকরা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। এবার আমিরুল মুমিনিন বড় চিন্তায় পড়ে গেল, কে করলো এই কাজ? এত বড় আসপদ্দা, এত বড় সাহস কার হলো? হত্যা করলো ঠিকই আছে, আবার হত্যা করে এই লাশটাকে আমার বাড়িতে রেখে গেল, আর কারণটা কি? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার তদন্ত শুরু করে দিল, কিভাবে এই হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়, কিভাবে ক্লু পাওয়া যায়, কিভাবে আসামিটাকে পাওয়া যায়। আমিরুল মুমিনিন চিন্তা করলো, আরে এই সন্তানটাকে কে হত্যা করলো? শুধু হত্যা করে শুধু হত্যাকারী, কিন্তু সন্তানের তো একটা পরিচয় পাওয়া লাগবে। সন্তানের বাবা মা কে ছিল, কোথায় তার বাড়ি ছিল, এরকম সন্তানের তো একটা পরিচয় খুঁজে বের করা লাগবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফা ওমর চিন্তায় পড়ে গেল। এবার চিন্তার ভাঁজ যখন কপালের ভিতরে, এবার চাকরানি বলে, আমিরুল মুমিনিন, এই বস্তার ভিতরে শুধু আপনি লাশ পাইলেন, এই বস্তার ভিতরে কিন্তু একটা চিঠি আছে। এবার খলিফা ওমর বললেন, এই চিঠিখানা আমারে দাও। এবার চিঠিখানা খুলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবার চিঠিখানা পড়ে দেখে ওই চিঠির ভিতরে 2টা লাইন লেখা আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। চিঠিতে লেখা কয় লাইন? আরো জোরে বলেন, কয় লাইন? 2টা লাইন। এবার খলিফা বললেন, যাই হোক,
এবার মনে হয় কোনো ক্লু পাওয়া যাবে, এখান থেকেই এই সন্তানের পরিচয় পাওয়া যাবে, হত্যাকারীর হত্যাকাণ্ডের আসল রহস্য খুঁজে পাওয়া যাবে। এবার আমিরুল মুমিনিন চিঠিখানা খুললেন, সামনে ধরলেন। এবার চিঠিখানা থেকে রক্ত দিয়ে লেখা। সর্বপ্রথমে লাইন যেটা লেখা সেইটার ভিতরে আল্লাহর কোরআনের আয়াত, আওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। প্রথম নাম্বার আয়াতে কারিমা লেখা, আওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এবার আয়াতখানি দেখে খলিফা ওমর চোখ দিয়ে টলটল করে পানি পড়া শুরু হয়ে গেল। এবার চিঠিখানা পড়ে আর বলে, এই চিঠির ভিতরে আমাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো মদিনার খলিফা, আপনি তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এই হত্যাকাণ্ডের বিচার যদি আপনি না করতে পারেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর কোরআন দিয়ে যদি এই হত্যাকাণ্ডের বিচারটা আপনি না করতে পারেন, কাফের হিসাবে আল্লাহর জমিনে আপনি সাব্যস্ত হবেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ওমর এই চিঠিখানা আপনাকে ইন্ডিকেট করে, আপনি যেহেতু খলিফা, আপনি যেহেতু নেতা, আপনি যেহেতু প্রেসিডেন্ট, আপনি যদি কোরআন দিয়ে বিচার না করেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি বিচার না হয়, ওমর রে, আপনি কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এবার খলিফা ওমর দ্বিতীয় নাম্বার পড়ে। এবার আল্লাহর নবীর সাহাবী খলিফা ওমর দ্বিতীয় নাম্বারে পড়া শুরু করলো। চিঠিখানার ভিতরে লেখে, ও আমিরুল মুমিনিন, আপনি যখন লাশটা দেখবেন, এই চিঠিখানা যখন আপনি হাতের ভিতরে নেবেন, তখন কিন্তু আপনি লাশের হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি তদন্ত শুরু করে দিবেন। ও আমিরুল মুমিনিন, বেশি দূর আপনাকে যেতে হবে না। আপনার বাড়িতে যে চাকরানি আছে, ওই চাকরানির কাছে যদি আপনি ধরতে পারেন, ওই চাকরানিকে যদি আপনি রিমান্ডে নিতে পারেন, ওই চাকরানি এই হত্যাকাণ্ডের কুলোটাকে বের করে দিবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বেশি দূর যেতে হবে না, আমিরুল মুমিনিন, আপনার বাড়িতে যে চাকরানি আছে উনি যথেষ্ট, ওই ধরেন, ওই এই হত্যাকাণ্ডের আসল রহস্য বের করে দিবে। এবার গোপনে আমিরুল মুমিনিন চাকরানিকে পাশে নিয়ে গেল, নিয়ে যাওয়ার বলছে, চাকরানি বলো, আমি তো জানি তুমি বিশ্বস্ত লোক, তুমি আমার বাড়িতে দীর্ঘদিন হলে থাকো, কিন্তু আজকে লাশের কাছে যে চিঠি পাওয়া গেল, এই চিঠি তো ইন্ডিকেট করে, তোমাকে বলে তুমি নাকি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দিতে পারো। এবার চাকরানি বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বাড়িতে আমি দীর্ঘদিন হলো কাজ করি, আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? এবার খলিফা ওমর বলে, চাকরানি রে, আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু চিঠি তো আমার বিশ্বাসটাকে ভঙ্গ করে দেয়। এবার চাকরানি বলে, আমিরুল মুমিনিন, প্রথম নাম্বারে আপনাকে বলে থাকি, এই হত্যাকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই। এই শিশুটাকে আমি হত্যা করিনি এবং শিশুর পরিচয়টাও আমি জানি না। আমিরুল মুমিনিন, শুধুমাত্র একটুকু জানি, এতটুকু আমি জানতে পারি, এতটুকু আমি আন্দাজ করতে পারি। আজ থেকে 2 দিন পরে আমি লক্ষ্য করলাম, একটা মহিলা বারবার আপনার বাড়িতে ঢোকার জন্য চেষ্টা করে, বারবার উকিঝুঁকি দেয়। ও আমিরুল মুমিনিন, আমার জন্য ওই মহিলাটাই বাড়ির ভিতরে ঢুকতে পারি নাই। একবার আমি বাড়ির থেকে সাইডে ছিলাম, তখন যখন আমি বাড়ির ভিতরে ঢুকতে দেখি, তখন আমি লক্ষ্য করে দেখলাম ওই মহিলাটা বাড়ির থেকে বের হয়ে চলে গেল। আমি মহিলাটাকে ধরার জন্য পিছু পিছু আমি রওনা দিলাম, থেকে জঙ্গলের ভিতরে চলে গেল। আমিরুল মুমিনিন যখন একটা ঘরের ভিতরে চলে গেল, আমি মেয়ে মানুষ হয়ে আর সাহস পেলাম না, সামনের দিকে অগ্রসর হলাম না। আমিরুল মুমিনিন বাড়িতে যখন ফিরে আসলাম, সব দিকে খোঁজাখুঁজি করলাম, দেখলাম না কোনো কিছু হারাই নাই, কোনো কিছু চুরি হয় নাই। তখন আমি মনে করলাম, হয়তোবা কোনো সাহায্যের জন্য এই মহিলাটা এই বাড়িতে এসেছিল। আমিরুল মুমিনিন, আমার মন বলে, আমার দিল বলে, ওই অপরিচিত মহিলাটাই এই লাশ মাখা, এই রক্ত মাখা বস্তাখানি, এই শিশুপুত্রের লাশটা আপনার বাড়িতে মধ্যে রেখে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার মনে হচ্ছে ওই মহিলারই কাজ হবে, কারণ 2 দিন হলো উকিঝুঁকি দেয়, বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। আমি প্রথমে ভেবেছিলাম কোনো চোর হবে, অথবা আপনার কাছে কোনো সাহায্যের জন্য এসেছে, আমাকে দেখে ভয়ে বাড়িতে ঢোকে না। আমি একবার বাড়ির বাইরে ছিলাম, তখন এসে দেখলাম ওই মহিলাটা বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে। আমাকে দেখে দ্রুত গতিতে চলে গেল। আমি পিছু নিলাম তাকে ধরার জন্য, ধরতে পারলাম না। যখন দেখলাম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা গিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকে গেল, আমি মহিলা হয়ে আর সাহস পেলাম না। আমিরুল মুমিনিন, আমার কাছে শুধুমাত্র এতটুকু তথ্য আছে, এই তথ্য নিয়ে যদি আপনি তদন্ত করেন, মনে হয় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাওয়া যাবে।
এই হত্যাকাণ্ডের রহস্যটাকে উৎপাদন হবে। আমিরুল মুমিনিন আপনি খুঁজে বের করেন ওই মহিলাটাকে। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বের হয়ে গেল ওই মহিলার সন্ধানে। ওই মহিলার সন্ধানে বের হতে হতে এবার আমিরুল মুমিনিন চলে গেল জঙ্গলের পথ ধরে ভেতরে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফা ওমর জঙ্গলের পথ ধরে যখন ভেতরে গিয়ে দেখলেন একটা ঝুপড়ি ঘর, বড় কোনো ঘর নয়, বড় কোনো বাড়ি নয়। এবার আমিরুল মুমিনিন ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, এ আহলুল বাইত কে আছো ঘরের ভেতরে? একটু সালামের জবাব দাও, আর কে আছো পরিচয় দাও। আমি স্বয়ং এসেছি মদিনার খলিফা হযরত ওমর এসেছি তোমার বাড়িতে। এবার ভিতর থেকে সালামের জবাব আসলো। একজন মহিলা সালামের জবাব দিল। এবার আমিরুল মুমিনিন বলে, এই মহিলা, এই বাড়িতে কি তুমি একা আছো না আর কেউ আছে? এবার মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফা, আমার বাড়িতে আমার বাবা আছে আর আমি মেয়ে। আমার বাড়িতে আমার বাবা এবং আমি মেয়ে। এবার তোমার বাবারে ডাকো। এবার বাবাকে ডাকা হলো। এবার বাবাকে ডাক দিয়ে বলে, এ তোমার মেয়ে কি তোমার বাড়িতে থাকে? বলছে আমিরুল মুমিনিন, হ্যাঁ আমার মেয়ে আমার বাড়িতে থাকে। বলছে তোমার মেয়েকে একটু সামনে ডাকো, তোমার মেয়ের সঙ্গে আমি একটু কথোপকথন করব। এবার আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফা ওমর মহিলাকে জিজ্ঞাসা করলো, মহিলারে, মিথ্যা কোনো কথা বলবা না। আমার চাকরানি তথ্য দিয়েছে আর আমি একটা চিঠি পেয়েছি, তার থেকে নাকি তথ্য পাওয়া যাবে। তুমি আমার বাড়িতে কি কয়েকদিন ঢোকার জন্য চেষ্টা করেছিলা? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি মিথ্যা কথা বলবো না। গত 2টা দিন ধরে চেষ্টা করে আমি আপনার বাড়ির ভিতরে ঢুকতে পেরেছিলাম, আপনার বাড়ির ভিতরে আমি ঢুকেছিলাম। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, মহিলা কেন তুমি আমার বাড়ির ভিতরে ঢুকেছিলাম? এবার মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সুষ্ঠু একটা বিচার পাওয়ার জন্য, কোরআনের আইন দিয়ে বিচার পাওয়ার জন্য আপনি খলিফার কাছে আমি মহিলা ধারণা দিয়েছিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। ওমর, আমি জানি আপনি তো কোরআন দিয়ে সমাজ চালান। আমি গিয়েছিলাম আপনার কাছে, বারবার আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমি একটা কোরআনের আইন দিয়ে আপনার কাছে বিচার চাই। এবার আমিরুল মুমিনিন বলে, মহিলা তুমি তো বিচার চাও, তা ঠিক আছে, বিচার তোমার আমি কোরআন দিয়েই করব, ঠিক আছে। এবার মহিলাকে ডাক দিয়ে বলে, তাহলে ওই বস্তার ভিতরে যে ছোট্ট একটা 10 থেকে 12 দিনের বয়সের একটা শিশুর লাশ, এই লাশটা কোথায় থেকে আসলো? এবার মেয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফা ওমর, ওই লাশটা অন্য কোনো কারো নয়, ওই লাশটা অন্য কোনো কারো সন্তানের নয়। ওই লাশটার পরিচয় হলো আমি হলাম ওই সন্তানের মা। ওই যে লাশ আপনার বাড়িতে দেখেছেন, টুকরা টুকরা করে করে 12টি টুকরা করা হয়েছে। লাশটাকে রক্তমাখা বস্তার ভিতরে আপনার বাড়িতে রাখা হয়েছে, আর আপনার বাড়িতে একখানা চিঠি লেখা হয়েছে রক্ত দিয়ে। ও খলিফা ওমর, যে লাশ আপনি পেয়েছেন 12 টুকরা লাশ হলো ওই সন্তানটার স্বয়ং মা হলেন স্বয়ং আমি। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার খলিফা ওমর অবাক হয়ে গেলেন, তুমি মা? আচ্ছা তোমার স্বামী নাই? বলছে না। খলিফা, আমার কোনো স্বামী নাই। স্বামী নাই? তাহলে তোমার সন্তান হলো কেমনে? আর সন্তান হলো ঠিক আছে, সন্তানকে হত্যা করলো কে? এবার মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওমর, বড় দুঃখের কথা, আমার এই সন্তানের কোনো বাবা নাই। এই সন্তানের পরিচয় শুধুমাত্র আমি মা। আর এই সন্তানটাকে 12টা টুকরা করা হয়েছে, হত্যা করে আপনার বাড়ির ভিতরে লাশটাকে রেখে আসা হয়েছে। ও আমিরুল মুমিনিন খলিফা ওমর, ওই সন্তানের হত্যাকারী পৃথিবীর জমিনে অন্য কেউ নয়, আমি স্বয়ং মা হয়ে আমার সন্তানটাকে কেটে কেটে 12টি টুকরা করে সেই লাশটা আপনার ঘরে রেখে এসেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। খলিফা ওমর বলে, আরে নিষ্ঠুর, একজন সন্তানও কি তার মার কাছে নিরাপদ নয়? তুমি কেমন মা যে নিজ হাতে তোমার সন্তানকে তুমি হত্যা করলে? আমিরুল মুমিনিন তার চোখের কোণায় পানি এসে। এবার মহিলা বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি তো জানি আপনি কত কঠোর, আপনি কত কঠিন, আপনার বিচার কত কঠিন। আপনি তো এমন শাসক, আপনি তো এমন খলিফা যে বিচারের ময়দানে আপনি নিজের সন্তানকেও পর্যন্ত ছাড় দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর বলে, মহিলা এত কিছু জানো, তারপরে তুমি হত্যাকাণ্ড কেন ঘটালা? মা হয়ে সন্তানকে কেন হত্যা করলা? তখন মহিলা বলে,
ওগো আমিরুল মুমিনিন, আমি কিন্তু ইচ্ছা করে আমার সন্তানকে হত্যা করিনি। এই সন্তানকে হত্যা করার পেছনে অনেক বড় একটা কারণ আছে। একজন যুবক আমার সঙ্গে মেলামেশা করার কারণে এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। এই ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটাকে আমি নিজে মা হয়ে হত্যা করেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ও খলিফা, আপনি কি বলতে পারবেন এই চারজন যুবকের ভিতরে কে এই সন্তানের বাবা? আমি মা হয়ে মেনে নিতে পারি। ও আমিরুল মুমিনিন, আমি কি বিচার পাবো? আমি তো এই জন্যই গিয়েছিলাম এই সন্তানের লাশ নিয়ে আপনার দরবারে। আমি জানি ওমর আপনি বিচার করবেন, তার কারণ বিচারের কাছে আপনি কোনোদিন মাথা নত করেন। খলিফা ওমর কত কঠোর বিচারক। সম্মানিত ভাইরা আমার, একবার তার সন্তানের নামে অভিযোগ আসলো, নিজ সন্তান। অভিযোগ আসলো কি, তার সন্তান মদ পান করেছে। সন্তানকে ডাক দিল, রাতের বেলা খাবার বসে ডাক দিয়ে বলে, এ আবু সামা, তোমার নামে অভিযোগ, তুমি নাকি মদ পান করেছো, অথচ আল্লাহর কোরআন মদটাকে নিষিদ্ধ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু সামা ডাক দিয়ে বলে, বাবা, আমি তো আসলে ডাইরেক্ট মদ পান করিনি। খেজুর যেটা দুধের ভিতরে ভিজে রাখলে 2 দিন পর ওইটা এমন একটা অবস্থা হয় যে একটু খাইলে একটু মাথা ঝিমঝিম করে আর। এবার ওমর ডাক দিয়ে বলে, বাবা, তুমি কি জানো না আমি ওমরের রাষ্ট্রে মদ হারাম, আল্লাহর কোরআন মদটাকে হারাম করে দিয়েছে। তুমি কি জানো না যারা মদ পান করবে তাদের শাস্তি কি? এবার খলিফা ওমরের সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আসলে জানতাম এইটা তো ডাইরেক্ট মদ না, আমি এইটা ভেবে আমি পান করেছিলাম, কিন্তু তারপরে আমি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। এবার খলিফা ওমর ডাক দিয়ে সন্তানকে বলে, এ সন্তান, তুমি যে মদ পান করেছো আর আল্লাহর কোরআন মদটাকে হারাম করেছে, এ আল্লাহর জমিনে যারা মদ পান করবে এ কোরআন তাদের বিরুদ্ধে আইন জারি করেছে 80টি বেদ আঘাত। ওই মদ পানকারীকে যতক্ষণ পর্যন্ত আঘাত না করা হবে ততক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে তার বিচার হবে না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কয়টা বেদ খেতে হবে? আরো জোরে বলেন, কয়টা বেদ? 80টা বেদ। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে বিচার হবে না। তোমার জন্য সকালবেলা বিচারের ময়দান রেডি। বিচারের ময়দান বসে গেল, আদালত বসে গেল। খলিফা, স্বয়ং খলিফার সন্তানের জন্য বিচারের আদালত। এবার মা ডাক দিয়ে বলে, ওমরকে ডাক দিয়ে বলে, সন্তানের মা ডাক দিয়ে বলে, তুমি কি এতই কঠোর হয়ে যাচ্ছ? আমার সন্তানের বিচারটা কি আজকে একটু কোনোভাবে সাইড সুইট দিয়ে করা যায় না? খলিফা ওমর বলে, আমি আল্লাহর জমিনে দেখেছি নবীজি 10টি বছর এই কোরআনের বাইরে গিয়ে একটিও বিচার আল্লাহর জমিনে করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই আবু বকর, উনিও কোরআনের বাহিরে চলেন নাই। আমি ওমর কেমনে কোরআনের বাহিরে চলে? বিচারের ময়দানে বিচারক রায় দিয়ে দিল। এবার জল্লাদ এসে খলিফা ওমরের সন্তানের গায়ে আঘাত করে, চাবুক মারে আর আবু শামা উহ আহ শব্দ করে। এবার খলিফা ওমর চিন্তা করলেন, এ জল্লাদ, তুমি কি খলিফার সন্তান হিসেবে তার প্রতি দয়া করো কিনা? এ জল্লাদ, তোমার ব্যাটটা আমার হাতে দিয়ে দাও। এবার খলিফা ওমর নিজ হাতে নিয়ে সন্তানের ওপরে জোরে জোরে আঘাত করা শুরু করে দিল। এবার আঘাতের তীব্র যন্ত্রণার সন্তান সহ্য করতে পারল না। একের পর এক আঘাত খেয়ে খেয়ে জমিনের ভিতরে লুটে পড়ে গেল। শরীর থেকে রক্তটা ফিনকি দিয়ে বের হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। খলিফা ওমর তারপরও আঘাত করা ছাড়ে না। না, আল্লাহর কোরআন বিচার করবে। আল্লাহর কোরআন আইন জারি করেছে, যারা মদ খাবে তাদের জন্য বেদাঘাত করতে হবে। এবার খলিফা ওমর সন্তানের ওপর আঘাত করতে করতে এমন একটা সময় আঘাত আর সহ্য করতে পারল না। খলিফা ওমরের সন্তান আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে পার হয়ে গেল। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার সন্তান আর আঘাত সহ্য করতে না পেরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার খলিফা ওমর পালস চেক করে, দেখি আমার ছেলে কি বেঁচে আছে না মারা গেছে, না ভান করতেছে, না নাকের কাছে হাত নিয়ে যায়, না নিঃশ্বাস নেয়, না হার্টবিট হয় না, চলে না, তার মানে সন্তান মারা গেছে। এবার ঘর থেকে আবু শামার মা দৌড়ে আসলো, এসে বলে, আপনি কি পাষাণ হয়ে গিয়েছেন? আমাদের কলেজার সন্তানটাকে আঘাত করতে করতে আপনি আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের সন্তানটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের সন্তানটা মারা গেল, আপনি কেন এত নিষ্ঠুর হলেন?
এবার খলিফা ওমর কেঁদে কেঁদে বলে, বিবি তুমি কেঁদো না, ও বিবি তুমি কেঁদো না, আমার সন্তান হয়তো বা দুনিয়ার শাস্তির হাত থেকে মুক্তি পেয়েছে, দুনিয়ার শাস্তি পেয়েছে, কিন্তু ওই হাসরের ময়দানে আল্লাহর শাস্তির হাত থেকে মুক্তি পেয়ে গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার শাস্তি পেয়েছে সামান্যটুকু, এই শাস্তি সহ্য করতে না পেরে আমার সন্তান তার জীবন বিলিয়ে দিয়েছে। কিন্তু এই শোনো আবু সাহাবার মা, আমার সন্তান দুনিয়াতে সামান্য আঘাত পেয়েছে, কিন্তু এই সামান্য আঘাত আখিরাতের বড় আঘাত থেকে আমার সন্তানকে হেফাজত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা ওমর তো তার সন্তানের বিচার করতো পিসপা, আরো জোরে বলেন পিসপা হয়। এবার মহিলা বলতেছেন, ও ওমর আমি জানি আপনি তো কোরআন দিয়ে বিচার করবেন, আমি কোরআন দিয়ে আপনার কাছে বিচার চাই। এবার খলিফা ওমর ডাক দিয়ে বলে, মহিলা বলো, সন্তান একজন, বাবা হলো চারজন, এর কারণটা কি? এবার মহিলা ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার তো বাড়ি ঘর দেখছেন, আমার বাবাটা বড় বৃদ্ধ মানুষ, আমার বাবা ভালো কোনো কাজকর্ম করতে পারে না। ও আমিরুল মুমিনিন, আমার বাবা বৃদ্ধ মানুষ হওয়ার কারণে বাজার ঘাট ঠিকমতো করতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। আমি তার একমাত্র সন্তান, মেয়ে হয়ে জঙ্গলের ভিতরে যেতাম, জঙ্গলের ভিতর থেকে একটি খড়ি সংগ্রহ করে ওইটা বাবারে দিয়ে বাজারে বিক্রি করাইতাম, আর ওইটার মাধ্যমে আমার একটা সংসার পরিচালনা হতো, সংসারটাকে পরিচালনা করা যেত। আমিরুল মুমিনিন, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, আমি যখন প্রত্যেকটা দিন ওই জঙ্গলের ভিতরে যখন আমি কাঠ খড়ি সংগ্রহ করার জন্য যাই, একটা যুবক বারবার আমাকে ডিস্টার্ব করে, আমাকে ইফটিজিং করে, আমাকে বারবার প্রেমের প্রস্তাব দেয়, আমাকে বারবার কুপ্রস্তাব দেয়, আমাকে খারাপ প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব যখন প্রত্যেক দিন দিতে থাকে, ও আমিরুল মুমিনিন, আমি প্রত্যেকটা দিন ওই যুবকের প্রস্তাবটাকে আমি প্রত্যাখ্যান করা শুরু করলাম। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস পার হয়ে গেল, না ওই যুবকটা আমার পিছু ছাড়লো না, কোনোভাবে ওই যুবকটা আমার পিছু ছাড়ে না। আমি তো নিরুপায়, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবা কোনো কাজ করতে পারে না, বাধ্য হয়ে জঙ্গলের ভিতরে আমার যেতে হয়। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি বিচার চাই। ওই যুবকটা বারবার আমাকে যখন ডিস্টার্ব করে, একদিন লক্ষ্য করে দেখলাম ওই যুবক আর একা না, ওর সঙ্গে আরও তিনজন, হলো কয়জন? আরো জোরে বলেন হলো কয়জন? তার সঙ্গে আরো তিনজন হয়ে মোটে হলো চারজন। আমি একজন মহিলা, আমি একজন মেয়ে হয়ে আমি তো চারজন যুবকের সঙ্গে শক্তি দিতে পারবো না। এবার ওই যুবকটা বারবার, যে যুবকটা আমাকে ইফটিজিং করতো, আমাকে বারবার কুপ্রস্তাব দিত, ওই যুবকটা এবার আমার দিকে তেড়ে আসলো। ওই চারজন যুবক মিলে দুনিয়ার জমিনের ভিতরে আমাকে ফেলে দিল, আমার শরীর থেকে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে খুলে নিল। ওই চারজন যুবক উপর্যুপরি আল্লাহর জমিনের ভিতরে শুয়ে রেখে একের পর এক ধর্ষণ করে আমাকে গর্ভবতী বানায় দিয়েছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ওমর, আমার তো কোনো দোষ ছিল না,